আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মিয়া। আশা কেমন আছেন সবাই? চলে আসলাম ভিডিওর সেকেন্ড পার্ট নিয়ে। প্রথম পার্ট আশা করি আপনারা দেখে ফেলেছেন। তো একসাথে দিলে ভিডিওটা অনেক লং হয়ে যেত, সেই কারণে একটু ছোট করে দুইটা পার্টে আমি দিয়েছি। তো এটা হচ্ছে আমার বাবার যেই অসুস্থতার কথা আমি বলেছিলাম গত ব্লগে। তো আব্বুকে হচ্ছে অনেকগুলো টেস্ট দিয়েছিল, সেই টেস্টগুলো আমরা করানোর জন্য ওয়েট করছি আর কি। আব্বুকে টেস্ট করানো হচ্ছে, তো সেই রিপোর্টগুলো নিয়ে হচ্ছে আমাদেরকে ডক্টরের কাছে যেতে হবে। সেই রিপোর্ট দেখে দেন হচ্ছে আব্বুর চোখের অপারেশন হবে। তো রিপোর্টটা আলহামদুলিল্লাহ এমনিতে সব কিছু ভালোই এসেছে। এখন আব্বুর হচ্ছে অপারেশনটা করতে পারবে। আর এই যে এই শ্বাস দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আমি ভিডিওটা কবে করেছি আর এই ভিডিওটা কতদিন আগের। এই যে এইটা হচ্ছে আমার আম্মু হচ্ছে বছরের প্রথম ফল আর কি, তালের শ্বাস কিনে এনেছিল। তো তখন হচ্ছে আমরা এগুলো রাত্রে বসে বসে খাচ্ছিলাম আর সকালে প্ল্যান করছিলাম যে কখন বের হব, কয়টা বাজে বের হব। তো এই যে এদিকে হচ্ছে আমি, আব্বু, আমার মেয়ে আর সাথে হচ্ছে আমার আপু। তো আমরা তিনজন মিলে, মেয়েকে নিয়ে চারজন মিলে আমরা রওনা হয়ে গিয়েছি, কারণ হচ্ছে আমাদের ওইখানে 10টার মধ্যে থাকতে হবে। তো আমরা হচ্ছে বাংলাদেশ আই হসপিটালে আব্বুকে চোখটা অপারেশন করাবো। তো এখানে সব কিছু রেডি করা আছে, শুধু আমরা যাব আর হচ্ছে সেই রিপোর্টগুলো দেখানোর পরে হচ্ছে আব্বুকে ওটিতে নিয়ে যাবে। তো তখন হচ্ছে বুকের ভিতরটা অনেক ভয় করছে। এখন তো আর খুব ইজিলি বলে দিচ্ছি, কিন্তু তখন হচ্ছে অনেক কিছু চিন্তা ভাবনা করছিলাম যে আব্বুর কি হবে না হবে, কারণ যেহেতু দুইবার স্ট্রোক করে ফেলেছে আর সেকেন্ড টাইম স্ট্রোকের পর হচ্ছে আব্বুর চোখ সমস্যা হয়ে গিয়েছে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমাকে কি বিধ্বস্ত অবস্থায় আমি খুব আব্বুকে নিয়ে টেনশনে ছিলাম। কেমন আর কি, সকালবেলা ঘুম থেকে উঠেছি, সকাল সকাল যেতে হচ্ছে। তো সেদিন খুব টেনশনের মধ্যে ছিলাম। তো মাও সাথে ছিল না, মা হচ্ছে বাসায় ছিল, কারণ হচ্ছে আমাদের তো আর জানেনই আপনারা যারা আমার রেগুলার ব্লগ দেখেন, আমার আর ভাই বোন নেই। তো সেই কারণে হচ্ছে সব কিছু আমাদেরকে একা একাই সামলাতে হয়। তো এই তো এখন আমরা হচ্ছে চলে এসেছি গাবতলির কাছাকাছি। তো আশা করি বেশি একটা সময় লাগবে না, আমরা হচ্ছে খুব দ্রুতই আর কি চলে গিয়েছিলাম। তো এই এরিয়াটুকু খুবই ভালো লাগে যখনই আমি আমাদের বাসা যাই, বাসা থেকে আবার আসি। এই যে এই সংসদ ভবনের এই জায়গাটা, এই যখনই মোড়টা ঘুরে খুবই ভালো লাগে আমার। তো আমি একটা রিলসও দিয়েছিলাম এই জায়গাটুকে, তো অনেক দিন আগেই। তো কতটা পরে আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো কমেন্টের মাধ্যমে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন, আর হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা আমাকে ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে প্রেস করে দিবেন, যেন ভিডিওটি ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিও কেমন হচ্ছে, আমার কথাবার্তা কি ভুল ত্রুটি, এবং হচ্ছে ভিডিওর কোয়ালিটি কেমন কি। এই যে আমার মেয়ের হচ্ছে ক্ষুধা লেগে গিয়েছে, তো ওকে হচ্ছে এখন খাওয়া দিতেছে আমার আপু। তো এই যে এদিকে আমার আব্বুকে ওটির জন্য সব কিছু রেডি করা হচ্ছে। তো একটু পরেই হচ্ছে আব্বু ওটিতে যাবে। তো আমরা সবাই বসে আব্বুকে রিল্যাক্স করার জন্য অনেক রকমের কথাবার্তা বলছি, কারণ আব্বু হচ্ছে অনেক টেনশন করে আর আমার বাবা হচ্ছে অল্পতেই আর কি অনেক টেনশন নিয়ে নেয়, যার কারণে ওনার এই অবস্থা। তা না হলে কিন্তু ওনার এমনিতে কোনো টেনশনের কোনো কারণই নেই, কোনো কিছুই নেই, কিন্তু আমার বাবা কেন যে এই টেনশন নেয় অযথাই। তো এই যে আমরা হচ্ছে ওটিতে যাব, তার আগ মুহূর্তে আর কি একটু হাঁটাহাঁটি করছিলাম আমি। তো হসপিটাল থেকে এই ভিউটা আমার ভীষণ ভালো লাগে, কারণ এই হসপিটালে হচ্ছে আমি এই নিয়ে তৃতীয়বার এসেছি, কারণ হচ্ছে আব্বুর ফার্স্ট টাইম এই হসপিটালে অপারেশন করানো হয়েছিল, তারপর আমার আম্মুর এক চোখ, আর এখন হচ্ছে আব্বুর এই যে এইটা হচ্ছে আমার বাবার চোখ অপারেশন করছে ওটিতে। তো আমরা এখানে বসে বসে দেখতেছিলাম যে আর কিছু দিন যদি আমরা ওয়েট করতাম আমার বাবার এই চোখটাও আর কি নষ্ট হয়ে যেত। তো আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে আমরা কোনো একটা বিপদ হওয়ার আগেই আমরা জিনিসটা বুঝতে পেরেছিলাম, আল্লাহ আমাদের সেই সুযোগটা দিয়েছিল।
তো এই তো এখন ওটি শেষ হলে আমরা হচ্ছে বাসায় চলে যাব, কারণ হচ্ছে এখানে বেশি একটা সময় রাখে না। তো আধা ঘন্টার মতো আর কি একটু রেস্টে রেখে দেন হচ্ছে ওনারা ছেড়ে দেয়, ছুটি হয়ে যায়। আর হচ্ছে এটা আমরা তার 3 দিন পরে আব্বুকে নিয়ে এসেছি চোখটা আবার দেখানোর জন্য ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া ছিল। তো আমি হচ্ছে একেবারে রেডি হয়ে এসেছি এখান থেকে আব্বুকে চোখ ডক্টরকে দেখিয়ে তারপরে হচ্ছে আব্বুকে গাড়িতে উঠিয়ে দিব, আমি হচ্ছে এখান থেকে নারায়ণগঞ্জ চলে যাব। তো এইভাবেই হচ্ছে আমার এই দিনগুলো কেটেছিল। তারপরে হচ্ছে আমার আবার এদিকে আমার হাজব্যান্ডও অসুস্থ হয়ে গিয়েছিল, মেয়ে অসুস্থ হয়েছে, আমার শাশুড়ি অসুস্থ, আর কি সব মিলিয়ে আমি খুবই একটা বাজে পরিস্থিতির মধ্যে ছিলাম, যেই কারণে হচ্ছে আমার ভিডিও করার কোনো মোড়ই ছিল না। তো সেদিন হচ্ছে আমরা আব্বুকে যখন চোখে ডাক্তারের কাছে আমরা আবার এসেছিলাম ডাক্তারকে দেখানোর জন্য, এত পরিমাণে বৃষ্টি হয়েছিল। তো আমরা এখানে দাঁড়িয়ে বৃষ্টি দেখতেছিলাম। তো ইনশাল্লাহ আশা করি এখন থেকে আর এরকম হবে না, আমি ভিডিও এখন থেকে রেগুলার দেওয়ার চেষ্টা করব। আর আপনারা অবশ্যই কিন্তু আমি বারবার বলছি আমার ভিডিও কেমন হচ্ছে, আমার কথার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমাকে আপনারা বলবেন, তাহলে আমি সেগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব। তো যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। আজকের মতো আমি আল্লাহ হাফেজ।